ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আবারও জনসমুদ্র। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন লাখো নেতাকর্মী। এখনো অনেক কর্মীদের র্যালি নিয়ে ময়দানের দিকে যেতে দেখা যাচ্ছে। ৭ দফা দাবি তুলে ধরে আয়োজিত এই সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। তবে শুক্রবার রাত থেকেই সমাবেশ স্থলে ভিড় জমাতে থাকেন নেতাকর্মীরা। লক্ষ্য করেছেন যে গতকাল রাতেই আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সমাবেশ নির্বিঘ্নে সম্পূর্ণ করার উদ্দেশ্যে ২০,০০০-এর মতো স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। নির্দিষ্ট ইউনিফর্ম পরে তারা ছড়িয়ে পড়েছেন বিভিন্ন স্পটে। এ সমাবেশ সফল করতে রিজার্ভ করা হয় ১০,০০০-এর মতো বাস, ট্রেন এবং দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ। এদিকে জামায়াতের ৭ দফা দাবির মধ্যে রয়েছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, সব গণহত্যার বিচার, মৌলিক রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদদের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ১ কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতকরণ। এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয় বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে। ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারাও রয়েছেন অতিথির তালিকায়। যারা সংগঠনগুলো আছে, আমরা তাদের সাথে একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, তারা এখানে আসবে। দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান, এ যেন জামায়াতের রাজনৈতিক মঞ্চে ফেরার এক ঘোষণাপত্র। এই সমাবেশ শুধু জামায়াতের একটি কর্মসূচি নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বার্তাও।